আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি কত বড় একটা আম নিয়েছি। আমার সবগুলা আমের রেসিপিতে আপনার এই একই ধরনের আম, কারণ আমরা তো এই দেশে পাকিস্তানি আম ছাড়া অন্য কোনো আম তেমন একটা খাই না। পাকিস্তানি আমগুলো অনেক বেশি মজা, খেতে অনেক বেশি ভালো লাগে, মিষ্টি বেশি। আমি এখন এটাকে ছিলবো, ছিলার পর ছোট ছোট পিস করে নিব, কারণ আমি মিষ্টি আম দিয়ে আমের বরফি তৈরি করব। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ আমগুলা কতটা সুন্দর, দেখছেন চকচক করতেছে। আমি এখানে অনেকগুলো চিনি নিয়েছি, মিষ্টি আপনি যেরকম খাইবেন ঠিক সেরকম দিবেন। আমি এই যে একটা ব্লেন্ডারের ভিতরে চিনি আর আমগুলা দিয়ে দিব। এখন দেখেন আমি চিনি আর আমগুলা দিয়ে দিছি। এখন আমি এখানে এই যে একটা মিষ্টি দই দিয়ে দিব, কারণ আমি এখানে ম্যাঙ্গো বরফি বানাবো। ম্যাঙ্গো বরফি বানাইতে একটা মিষ্টি দই লাগবে, একটা মিষ্টি দই দিয়ে এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। দেখেন ফ্রেন্ডস, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি যে এগুলা ব্লেন্ড করলাম ওগুলো এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব। কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার আমটা দেখেন এইভাবে হয়েছে। আমি পানিটা জাস্ট ভালোভাবে জাল করে পানিটা টেনে নিচ্ছি। এই যে দেখেন এরকম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো। আমার জালটা কিন্তু হাই আছে। দেখেন এই যে নারিকেল, এখানে অনেক নারিকেল, এখানে দুটা নারিকেলের যে কালো অংশটা সেটা ফেলে আমি এই নারিকেলটাকে ভালো করে মেশিনে কুড়িয়ে আনছি। মানে আমাদের তো এখানে সিস্টেম নেই কুড়ানোর, আমি মেশিন থেকে বাইরে থেকে করে এনেছি। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এগুলো ছেড়ে দিয়ে আসছে। কিরকম হয়ে গেছে দেখেন। দেখেন ফ্রেন্ডস, এই যে ছেড়ে আসছে এগুলা। দেখেন আমি এখানে কালারের জন্য 2-1 ফোঁটা এখানে অরেঞ্জ কালার দিয়ে দিব। দেখেন এই যে ফুড কালার, 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিব, যেন কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য বেশি দিব না। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। একদম ছেড়ে নিজে ছেড়ে আসছে। দেখেন নারিকেল দেওয়াতে নারিকেল যে গায়ে যেটা তেলটা আছে সেই তেলটার কারণে একদম ছেড়ে আসছে। দেখেন এই যে গরম গরম, এই যে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন এই যে এই বরফি হয়ে, আমি একটা নিয়েছি, সার্ভিং ডিশ নিয়েছি, সেখানে আমি ঢেলে দিব। এভাবে ঢেলে এটাকে ভালো করে সেট করে নিব। দেখেন পুরোটাই ঢেলে দিচ্ছি একদম দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এই যে বরফিটা দেখছেন একদম লোহার মতো শক্ত হয়ে গেছে, জমে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এটাকে ফ্রিজ করব। কিভাবে ফ্রিজ করব সেটাই ভেবে পাচ্ছি না। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে পিসগুলা একে সবগুলা তুলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখেন বরফি কতটা মজা হয়েছে, কতটা দেখতে ভালো লাগছে, কতটা সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করছে। আপনারা এইভাবে বানাবেন, বানাই সবাইকে নিয়ে খাবেন। যেভাবে মন চায় সেভাবে পিস করবেন। আমিও করেছি এলোমেলো ভাবে, যেভাবে ভালো লাগছে সেভাবে করছি। আপনারা এইভাবে বরফি নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন খুব সুন্দরভাবে। দেখেন পিসগুলা কি সুন্দরভাবে উঠে গেছে। আমি এখানে একটু বাদাম ছড়িয়ে দিব। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। আমাদের ভিডিওটা পুরো